আসসালামু আলাইকুম। পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পিঠাপুলির পর্বে। যারা তেলের পিঠা খুব একটা পছন্দ করেন না কিন্তু পিঠা খেতে ভালো লাগে তাদের জন্য এই অসম্ভব মজার ভাপাপুলি পিঠা হতে পারে একেবারে সহজ সমাধান। শুকনো চালের গুঁড়ি দিয়ে খুবই কম সময়ে কিভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন সেই টিপস এন্ড ট্রিক্সই আছে আমার আজকের রেসিপিতে। আর কার কার এই পিঠাটা পছন্দ তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে একটা কড়াইতে চালের গুঁড়া নিয়ে নিয়েছি 3 কাপ। এরপর দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি এই চালের গুঁড়াটাকে একটু টেলে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। চালের গুঁড়াটা ভেজে নিলে পিঠাগুলো বানাতে ও খেতে একদম পারফেক্ট হয়। এছাড়া চালের গুঁড়া যদি ভালো হয় যে কোনো পিঠাই পারফেক্ট হয়। আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আগে থেকে ফুটিয়ে নেওয়া পানি আমি আস্তে আস্তে পরিমাণ মতো ঢেলে দিয়ে একটা রুটি বানানোর মতো ডো তৈরি করে নেব। এবার একেবারে আঁচ কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে সবটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন পুরোটা মিশে গেছে সে পর্যায়ে এসে চুলা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। পাতিলের যে গরমটা আছে ওটাতে আরও একটু সেদ্ধ হবে। আর এই যে দেখছেন নামিয়ে নিয়েছি, একটু ঝুরঝুরে আছে, এভাবেই রাখতে হবে। তবে পুরোটা কিন্তু সেদ্ধ হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যখন এভাবে করে ধরবেন, ধরে একটা চাপ দেবেন, দেখবেন জড়ো হয়ে গেছে। জড়ো হওয়া মানে ভেতরটা পুরোপুরি সেদ্ধ হওয়া। এটাকে আটার রুটি বা চালের রুটি আমরা যেভাবে বানাই নরম করে কাই করি, অত নরম করা যাবে না। তাহলে পিঠার শেপ দেওয়া যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। তাহলে বানাতে বানাতেই পিঠা ফেটে যাবে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু একটা টেকনিক্যাল বিষয় আছে। পিঠা বানানোটার টেকনিকগুলো যদি শিখে যান বা বুঝতে পারেন তাহলে যে কোনো পিঠাই পারফেক্ট বানাতে পারবেন। এই যে আটাটা এভাবে মাখিয়েছি দেখতেই পাচ্ছেন কোথাও ফাটল নেই। চাপ দিলে সুন্দর আঙ্গুল ডেবে যাচ্ছে, তবে ফাটা ফাটা ভাব নেই। তার মানে একেবারেই পারফেক্ট হয়েছে। এই অবস্থায় ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি। এখন পুরটা তৈরি করে নিচ্ছি। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি প্রথমেই দিচ্ছি সাদা তিল। এই ভাপাপুলি পিঠায় তিল দিলে পিঠাটা খেতে বেশ মজা লাগে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে নামিয়ে নেব। সেই একই পাত্রে তেল দিয়ে দিলাম। এরপর 2টি ফাটিয়ে রাখা এলাচ, 2 টুকরো দারচিনি ও তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, সাথে দিয়েছি হাফ কাপ গুড়। চাইলে চিনি দিয়েও রান্নাটা করতে পারেন। এরপর চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে আর নারকেলটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে দেখুন গুড়টা গলে গিয়েছে আর নারকেলটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা তিল, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার পিঠার পুরটা এখন রেডি। আমি একটা বাটিতে এটাকে ঢেলে নেব আর পুরের ভেতরে থাকা আস্ত মশলাগুলো তুলে ফেলে দিতে হবে। নাহলে পিঠা খেতে গেলে দাঁতে নিচে পড়লে আবার পিঠার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আগে যে খামিরটা তৈরি করে রেখেছিলাম ওইটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এমনভাবে করেছি যেন একটু বড় সাইজের রুটি হয়। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে যখন চাপ দিচ্ছি দেখেন একটুও ফাটেনি, তার মানে এটা মাখাটা খুব সুন্দর মতোই হয়েছে। তবে আপনাদের ক্ষেত্রে এভাবে চাপ দিলে যদি ফেটে যায় তো ওই আটা দিয়ে রুটি বেলে পিঠা বানাতে গেলে আপনি দেখবেন যে পিঠাটা ফেটে গিয়েছে। তো ভালো হয় ওই খামিরটাকে আরও কিছু সময় ধরে মুথে নিতে হবে। তো সেক্ষেত্রে যদি পানি দরকার হয় অবশ্যই গরম পানির ছিটা দেবেন, ঠান্ডা পানি দেওয়াটা ঠিক হবে না। আর এই যে দেখছেন আমি রুটিটা খুব সুন্দর মতোই বেলে নিয়েছি, চারপাশে কিন্তু একটুও ফাটেনি। আমি রুটিটাকে এমনভাবে বেলেছি চালের রুটি যেমন পাতলা হয় অতটা পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। পাতলা রুটি দিয়ে পিঠাটা করলে পুরটা বেরিয়ে আসার ভয় থাকে, আবার খুব বেশি মোটা হলে আটা আটা লাগে, খেতেও ভালো লাগে না। এমন মাপে করে নেবেন যেটা দেখতে এবং খেতে ভালো লাগে বা পিঠাটাও পারফেক্ট হয়। তা আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানে ছাঁচ দিয়েও বানানো যায়, আবার চাকু দিয়ে কেটে কেটেও পিঠার শেপ দেওয়া যায়। তো আমার কাছে যেটা সব থেকে সহজ মনে হয়েছে আমি ওইভাবেই করে নিচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে চারপাশটা এভাবে বন্ধ করে দিতে হবে। যদি বন্ধ করার ক্ষেত্রে খুলে আসে তো সেক্ষেত্রে একটু পানি লাগানো যেতে পারে, তবে আমারটা আর ওইভাবে খুলে আসেনি। তো আমি এমনিতেই চেপে দিয়েছি।
এই যে এরপর অনেকে এখান থেকে ডিজাইন করেন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতে খুব ভালো লাগে। আবার চাইলে সহজ সমাধান হিসেবে কাঁটা চামচ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন। আমার কাছে এটা দেখতেও ভালো লাগে আর সহজ মনে হয়। তো আপনারা যেভাবে পারেন সেভাবেই করে ডিজাইন করে নেবেন। ডিজাইনটা আসলে জরুরি না, পিঠা বানানো বা পিঠা ফেটে না যাওয়া এগুলো জরুরি, বা এটা মুখটা যেন খুলে না যায়, অ্যাকচুয়ালি এর জন্যই এত সব আয়োজন। তো দেখতে ভালো লাগার জন্য আমি ডিজাইনটা করেছি। তো সবগুলো পিঠা আমি ওভাবেই বানিয়ে নিয়েছি। আর সেই সাথে এখানে একটা হাঁড়ির মধ্যে কিছু পানি দিয়েছি আর একটা ঝাঁঝরির মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। খুব বেশি না, জাস্ট এটার মধ্যে যেন লেগে না যায় সেই হিসেব করে হালকা সামান্য একটু তেল দিয়ে তো এই গরম পানির উপরে ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। ভাপে যেহেতু সেদ্ধ করব, ভাপ ওঠার পরে এই যে আমি এক এক করে পিঠা দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা রাইস কুকারেও করে নিতে পারেন। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করছি। 5 থেকে 6 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি পিঠাগুলো নামিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন দর্শক, আমার সবগুলো পিঠা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। নারকেল, গুড় আর তিলের কম্বিনেশনে ভাপা পুলি পিঠা, দেখতে যেমন অসাধারণ আর খেতেও ঠিক তেমনই মজাদার। তো দর্শক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।